মুতা খারাপ হয়ে গেল কেন করি গিয়া হো নয় শিখা বারাস লাগা চালু করে মোরটা তো নষ্ট হয়ে গেল কেন করি গিয়া হো মরছি তো আমি ঘরের মধ্যে যাই দেখলাম না এই যে আমার জনি কেন ফোন দিছে রে হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ কি হয়েছে হাই রে কি একটা জ্বালা যে মূর্তি ভাই পর্যন্ত কয় দিনে ফোন করলো আমি কয়টা ফোন রিসিভ করবো আমি তো শুনছি রে ভাই আর বুড়া গেলে এই কাম করছে আর আমি কি করবো কোন হ্যাঁ আমার করার কিছু আছে রাখি এই ওই তোর বাপে যদি ন্যাঙ্গা পাঙ্গা কইরা দে রাস্তা কাটতে তো সারা বুঝছস ফাট ফাট কিরমিরি করব না মানে যা কবা সোজা করে বালা বালা করে কও তোমার বাপে কি কইছে তুমি শুনো না ধরি কি করছে শুনো না না আবার আমার তো আপনি কিরমিরি করে দিয়ে শাসন করস তোর বাপে এই না তো হুনতে হুনতে আমি দাফা চাপা হয়ে যাইতাছি এই একই কথা কয়বার শুনমু তুমি এসে ফোন দিছে বন্ধু তো সকাল দিবই তো হ্যাঁ দিব না 15 দিনের কমাবো না কতদিন রিসিভ করে নিকে এবার মনে হয় আমাকে কপাল খুলছে আমার বাপের পেটে বাচ্চা আইতাছে মানে আমরা রাতারাতি বাইরে লয়ে যাবো সারা এলাকার মানুষ খালি ভিডিও করবার তুলপাত নাচানাচি হবো চিন্তা করছ খাচ্ছনের কথা হচ্ছে ভাইরাল বাড়িতে তুই টেনশন করতেছ আমার মান সম্মান গাতা গাতা হইতেছে তুই হেরাছেন চিন্তা ভাবনা করছ না হ্যাঁ পরে কেমন দেখ দাঁত কিরমিরে মনে ভাঙা যাইতাছে তুমি যে আমার উপরে বিজলা বিজলি করতাছ আমার কি দোষ আমি কি আমার বাপের কইছিলাম কোন জায়গাতে নিয়ে আইতা আবার কইছি যে রাস্তা কাটা আপনি চলাফেরা করেন দেখে না করেন আর কি বগেরে যে বগেরে হিজা করে গেল রে হ্যাঁ তোর বাপের নেব ক্ষতি বলে কি হবো আমার বাপে ছোটবেলা থেকে বকে ওই কি একটা মান সম্মানের প্রশ্ন আছে আবার কেন ফোন দিছে আরে মান সম্মান না লোক তবে এতই মান সম্মান আছে আমার বাপের একটা পারলো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কোন ভাই ভাই ওই আপনার শ্বশুর বলে আপনি বেঁচে গর্ভবতী আরে বাবা গো মরছি গো ভাই আপনার কাছে আমি মাপ চাই ভাই আল্লাহর কাছে মাপ চাই শুনুন ভাই আপনার ভাই পা ধরে মাপ চাই বেশ গর্ভবতী ভাতা অফিস থেকে বলতেছি হ্যাঁ আপনার শ্বশুর যদি প্রেগনেন্ট থাকে তাহলে আমরা গর্ভবতী তুমি মাসে মাসে 20,000 টাকা পাবো হ্যাঁ রে মান সম্মান আর রইল না পুরুষ মানুষ গর্ভবতী হয় কোনো বয়স্ক মাতা বলে গর্ভবতী হ্যালো বলে ভাই তার কি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যালো জি ভাই আচ্ছা আপনার বাপ না হ্যাঁ, আমার আব্বা গর্ভবতী আপনার হয়েছে বাবা যে গর্ভবতী হয়েছে ওদের নিজের সম্ভব গর্ভবতী করে কাট করে দিলে মাসে 20,000 করে টাকা পায় 20,000 টাকা হ্যাঁ। কি কোন আজকে আমি কার্ড নিয়ে জমা দিব না আমার বাপের আইডি কার্ড আমার কাছে আছে মাথাটা নষ্ট হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা কি হসুর না কি তোমার যে আমি কইলাম এবার আমাকে কপাল খুলছে দেখছো কপাল বরাবরই খুলছে মানে তোর বাপের বেড়ে বাচ্চা হনে না আগে নগে নগে উমরের মধ্যে বয়স্ক ভাতা কাটাবো তার মধ্যে গর্ভবতীর কাটাবো কয়দিন পরে যদি আবার প্রতিবন্ধী হয় আবার প্রতিবন্ধী ভাতা হবো তারপর আমার বাপ একটু মুরব্বী হয়ে যাবো গা তখন বয়স্ক ভাতা হবো মানে 3 ভাতা তোর বাপেই বাবু আমার বাপই তোর ভাতার খেতা বুঝলু কাটতো নি জানি কেন এত 3 ভাতা ভাতা আমার রাস্তা কিন্তু প্যান করতেছে এত কিন্তু ভালো লাগে না তোর বাপের কাছে তুমি মাইসের ফোন দেয় ফোনের জবাব দিতে দিতে দিবই। আমার মাথা কি হুদাই নষ্ট আমার বাপের একটা ঘটনা ঘটছে মানুষ ফোন দিবই তাই সেই ঘটনা করছে এই মাত্র দেখে এলাম সেই রকম ঘটনা করে ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই গো ভাই হ্যাঁ। তুমি যেটা না পারছাও হ্যাঁ। তোমার অলরেডি হইছে হয়েছে গা এই রে ভাই কয় বছর ধরে বিয়ে করছাও কেডা তুমি? কয় বছর ধরে বিয়ে করছিস তুমি জানো না তোমার নেরে কোল ধরে গেছিলাম আমি 90 বছর ধরে বিয়ে করছি কত দিনের কথা এই হান্ডত তুমি একটা কোনো কাম করা হলো না আর তোমার হসুরে নিজেই গর্ভবতী হয়ে গেছে একবারে আইরে আমার অসুরে গণনা করে জান কিভাবে করলো এটা তার আমি কো আমরা ভাই আমারও কোন কিছু নিকাম এই চেহারা নিয়ে যে রাস্তাতে আটতাছা একটু সরম না যতর কথা না ভাই আমার শরমে ঠেলে তো আমার জাবারি মন্দ থাকে না তার মধ্যে আমি বই নিকে গেতাছি আমি ওই বিষ খেয়ে মরতাম আপনি বলেন আমি হসুরে নিকে গাপ খাবার নিকে এই বিস্কাই বলবার তুই কলঙ্কিনী জামাই তুই একটা কলঙ্কিনী জামাই আচ্ছা যাই আর নয়াকে দেখি কলঙ্গিনি জানাই না কি দেখুনি ডেকা ডেকা ও বাবু বাপ এরকম একটা ভাব হয়েছে মানুষের কথা যায় এত তিতা আপনারা এত কথা কোন কেমনে হ্যাঁ ভাবি, আমি তো- আমার বাপের বাচ্চা হবো না যা মন চায় তা হবো তা আপনার কাছে মাথা ওই ব্যথা মানে রাস্তা ভাইরাল হইতাছে ভাইরাল মানে না যায় আসিল হেনি ভাইরাল হইতাছে ও ওইটা তাহলে রয়েছে ভাইয়ালো বান্ডিকা হেডে টেনশন হেডে ভাইরাল হইলে কি হবে বেশি আমার যে আজকে একটু আগে ফোন দিছিল কইলো যে বাতা দেব বাতা দেব বয়স গর্ভবতী কথা ভাতা। মানে ওর যে বাইকটাই বেড়ে থেকে যদি ওরা যদি প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী ভাতা দিলে তো তুই দিল না তাও দিল বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা তিনটে একজনে 3-4 ভাতা পাইতেছে ভাই হ্যাঁ ভাই ঠিকই কইছা তুই ভাই হাই রে গর্ভবতীর বাতা দিতে পাইতাছ তোরা ভাই তুমি চাইতাসকে মনে করি সামনে খাইলি তোরা মিটু না ভাই হোসে বলি কি চাও হরে ভাই এই চেহারা নিয়ে ছি তারা কি সালা দাঁড়িয়ে নিয়ে যাবে আল্লাহ বরকা বই রে ফাইন করে উল্টা উলিয়া যা ভাই গো কিন্তু তোরা রাহিস রাস্তাঘাটে ধরে যাবি হে নেই তোরা সব দিব ভাই তোর ভাইয়েরা কি কয় তুমি তো শুনো হেই একটা মানুষের কথা তো কানে দাম লাগবো কে জানতে ভাই আপনি ভাই যান যান বড় সাংবাদিক আছে হ্যাঁ। টিভিতেও দেখাবো না আপনারে সেই আর সমস্যা নেই কে সবই দেয় এখানকার যুগে কেউ যদি বায়াল আমার যায়
সাংবাদিকরা আরো বেশি ভাইরাল করে দেয় একবারে মনে করতে জ্বালা দিলি যাই বেশি করবো মতি কোনো একটা কথা বই রাখ করে না না আমি বাড়িতে ঘুরে যাই নতুন শাড়ি যে কিনছিলাম গত মাসে ওই শাড়িটা পিন্দাই গা ওটা কিনবি এত হয়েছে গর্ভবতী তোর ফুর্তি লেগে গেছে গা তোর বাপে বাইরে লোক দেখে তুই নতুন শাড়ি বিনবানি গেছে আমার মান সম্মান টানা বেজেছে গা মান সম্মান আমি উঠাই গেলাম নতুন ইঞ্চি আমার বাপের কত মাসে ভিডিও করবো টিভিতে দেখাইবো আমি যদি একটু সাইজা গুজাইতাম আমার হাতে দেখাইতো তোরে এই বাতাই দেখা বলি নু এত ফ্যাশন করে না গোনা বাপ পাইলা সাকায় হুন্ডা নিয়ে একবার যায় হ্যাঁ মাসের পেট হয় মাসের পেট কেমন দেখি নাই মাসের পেট একটা ডগ দিন থাকার উচিত কতগুলো ডগ দিলে নাই ইয়া বড় পেট হচ্ছে না কোনো পেট এই বানর কি মাথা নষ্ট হইছে না পাগল হইছে না কি হইছে আমি তো বুঝি না আরে মা- একলা একলাই বগর বগর হাই বানর তুই বগর বগর করস কি দেখা তাই বাসি তুই না। বাইতে আইছস তোরে যে কামে পাঠাইছি হে কাম কি হইছে আরে হে কাম করবো হে চিন্তা ভাবনা বাদ দাও অন্য চিন্তা ভাবনায় গেছিলাম গা এ, কি চিন্তা ভাবনা ওই সাজলুর বুইরা শালায় কি কামটা করে নিছে পেট কি ডাড়ু পেট হচ্ছে ইয়া বড় পেট হচ্ছে তার মানে সাজ দূর বয়ের আবারও পেট হইছে পুলান হবো তুই শালি বুঝাইতেছে তুই বুঝতেছ না পানির গলসার মধ্যে পান দিয়া চাবাইয়া কথা কস্তার একটা কথা কইতে 1 ঘন্টা লাগে পুইরা মেলা কো আরে খুইলা কমু খুইলাই তো কইতাছি সাজলুর বউরে মনে করতে পোলাহান নিবার কইছাল বাচ্চা নিবার কইছাল নিব না হ্যাঁ, সাজলুর ঠিক আছে বউ নিব না। নিব না নিব না ঠিকই তো আছে বয়স কি কম হইছে এখন হেডে হলো সাজলু পোলাহান বাচ্চা পেট নিছে পুরুষ মানুষের কোনো সময় পুলাহা নয় তোমার মাথা যে নষ্ট হয়েছে আমি কি সাদে কই তোমার চোখও নষ্ট হয়েছে মহিলা মানুষ বান দেখে আইছো আর আয়া কইতাছ সাজলুর কথা আচ্ছা তোমার খায়া কোনো কাম নাই আমি কি চোখে কম দেখি হেই, আমি কি চোখে কম দেখি রে হ্যাঁ লোক ধরে বুইরা শালায় হ্যাঁ পুরুষ মানুষের কলঙ্ক করে হালাইছে পুরুষ মানুষের বাচ্চা পেটে আজকে হই না আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আচ্ছা বাচ্চা বেটা বাচ্চা ওই কো তারপরে তোমার এই কথার উত্তর আমি দিমনে এত কথা বাদ দে আমি তোমারে সারানবার বাড়াইছিলাম সারাংশ হ্যাঁ সারের কথা হই না রে আমার শহরের কথা সাজলুর পুলাহা নব বানা তোর কি হইছে তোর কি খারাপ হচ্ছে যে ওই আমার ঠাড়া বড় না আমার ঠাড়া বড় না কে পুরুষ মানুষের একটা কলঙ্ক করে হালালো না ও হ্যাঁ? পুরুষ মানুষের কলঙ্ক কথা সাজলু লাগান কি তুই তো পুলাহান পেড়ে নিবি না, না। তোর ওকে পুলাহান হবো না, না। তোর ঘরে বাচ্চা থাকলে কি সাজলু দিয়া যায় না তুই আনাস কামাই কইরা আমি জানি তাহলে মাইনছেরা তো আকাম কোকাম করে কথা নিয়ে তো চলন লাগে আকাম কুকামার চিন্তা ভাবনা করবো না কে ওর বাচ্চারা ও কোন ডেলিভারি দেবো আল্লাহ রে আমি তো এবারে পাগল এলাম আমি ওর ডেলিভারি হবো যে বাচ্চা নিছে হুদাল করে বাচ্চা নি নাই হ্যাঁ হে হুদাল লাই তো ওর ডেলিভারি লাগে না সিজার করলি হয় যাও হ্যাঁ সিজার করে হবো হ্যাঁ সিজার করে ওই বাচ্চা দেবো গা সিজার কইরাই হবো যদি না হয় তো যায় বাই কইরো যাও আমি তোমার সারাটা কইছি যাও মাইনছের সংসারের কোনো ঝামেলা আমার বাইতে নিয়ে আবে না যাও টেনশন তো বড় মাথায় পুরুষ মানুষের বাচ্চা তো টেনশনের খেতা পুরি হ্যাঁ দেখতেছি তাড়াতাড়ি সার নিয়ে বাইতে আবার আচ্ছা। যখনই একটা কামে পাঠাই হয় ও মুখের বউ বাইরিয়া গেছে ও মুখের পেট হইছে ও মুখের মিয়ারে ধরা পাশে তেন না কথা নিয়ে বাইতে হয় আর একটাতে যদি মাইনছের সংসারের কথা নিয়ে আবার বাইতে হস তোর কপালে দেশনে কি করিস আমার নেতা ওই যে আসার খিলে থামাই রাখতেছি হ্যাঁ সকাল থেকে কিছু পেড়ে পড়ে নাই তা তুই করলি কি আমারে হ্যাঁ আমার সোমর আলি রে বুড়া বাসা তুমি কি শুরু করছো হ্যাঁ খেতের মধ্যে গেছি এলাকার মানুষ আমার নানার কথা উড়াই দিল যে তোমার জামাই বলে প্রেগনেন্ট হইছে আমি বলে কলম কিনের বউ হ্যাঁ এই বয়সে তুমি এটা কি শুরু করছো আমার মুখে তুমি চুল কাটে দিলে আই ওই খাচ্ছনি বেশি কথা বল কবি না তোরা তো আগেই কইছিলাম যে বুড়া বয়সে একটা বাচ্চা নেই ছেলে ওই মেয়ে ওই তুই দিলি না কে সেই জন্যই আমি নিছি ও আমি বাচ্চা নিয়ে নিয়ে তো তুমি নিছো হ্যাঁ খুব শখে শখে যে নিছো পেটটা যে বাড়াই নিয়ে এলা মিয়ারা বিয়া দিছি এলাকার মানুষের মতো মুখ পাও না আমি পাই আই আই খাচ্ছনি ওই বাবা রে বাবা এই এলাকার মাইছে কি কব আমি কি এলাকার মাইছে পেড়ে নিছি আমার পেড়ে আমি নিছি এই হিরজাগিরি কইরা কইরা যে তুমি পেটে বাচ্চা নিয়ে আইলা তুমি একটা পুরুষ মানুষ তোমার লজ্জা শরম করলো না খালি যদি খাইলে বাবু পেড়ে না থাকতো তোরা বাইরে তোরা হাঁকি সারাইতা বলছি গো জব বন্ধ হয় না জব বন্ধ হয় না মিয়ারা বিয়া দিছে জামাই মনে কত কথা শুনাইতেছে আমার মিয়ারা শান্তিতে নাই এর মধ্যে আমি শান্তিতে নাই কি শুরু করছে এলাকা ছেড়ে দাও তুমি কেন? তোমার সংসার আমি করবো না এলাকা ছেড়ে যাও খালি আর কয়দিন পরে ডেলিভারিটা হয়ে নয় আমার বাচ্চা নিয়ে আমি প্রয়োজনে বনবাসে যাবো গা তুই কি মনে করছ তোর সংসার আমি করবো রে এই বাচ্চার কারণে হ্যাঁ হ্যাঁ আবার সাকিব খানবার দুঃখ পাইছে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ তুমি আমার নাম মরাইতে ফেলেছো সাকিব খান হ্যাঁ পুলাও দেখে নাম রাখছি সাকিব খান খালি আর নাম রাখবো কি কাল কাকিতা করবো সেই জন্য মেয়ের জামাই আবার
শান্তি হয় বাড়ির আমি তোর তালাক দিয়ে তুই বুড়া বয়সে তালাক দিয়েছি আমি বনে বসে যাবো এই কয়ে যাস নাকি আগে যদি জানতাম যে বাচ্চা কাচ্চা নন যায় আগেই আমি নিজেই বাচ্চা কাচ্চা নইতাম তোর আমি বিয়েই করতাম না তাই নাকি হ্যাঁ তাই নাকি হ্যাঁ তাই হারে তালাক দাও কারে? কারে? খালি মিয়ার মুখে দিকে তাকায় আর তোর মতন বানর এখন আমি সহ্য করে রইছি এই পারামেশের কথা ভাই যে, বলতে দেখো যে। জামাই- আমরা গপ্প করি। জামাই ভালো আছো বাবা আরে আব্বা আমগো কি ভাই হবো না বোন হবো তোমার ভাই ওর নাম রাখছি সাকিব খান বাবা দেখো সাকিব খান, অপু বিশ্বাস, সালমান শাহ, জামাই বাবাজি সানি। তোমারে দুঃখের কথা কই নাই বাবু এই যে তুমি বাচ্চা হো তোমার দুলাভাই কেরা কয় মনে দুঃখ নিয়ে তোমার হরিরে কইলাম যে এটা বাচ্চা কাচ্চা নাও হ্যাঁ হে নিল না কি করমু ইয়াল্লা এখন আমি নিজেই নইছি বাবাজি আব্বা তুমি একেবারে উচিত কাম করছো আমার মার কষ্ট হবে না যা কষ্ট আর তোমারই হবো ও মা মনে কই যে আর করে দিয়ে নে। তোর বাচ্চা একটা বাচ্চা নিছে বলে না নিচে মা। কিনি কইরা তোর বাপের তুই সাপোর্ট করতাছ এই যে হলেন না মা, আপনার মেয়ে খালি তো আপনার জামাইয়ের মুহি খালি সাপোর্ট করে মনে করে হেঁটে কত হাঙ্গির মতো দিছি। দাও করে দিয়ে নাও খাচ্ছে না মার মা। পক্ষে না যায় বাপের পক্ষে দিছে যে বাচ্চা আমরা কাচ্চা চিন্তা হয়ে গেল করি- আমরা চিন্তা করি মান সম্মানের হারাই চিন্তা করে ভাইরাল হবার নিকে, বুঝছেন কি? জামাই বাবা কোন আপনার কি মান সম্মানের সামনে যে আমারে ফোন করছেন আর কুতুরি মাসে আমার এই আজকের দিনের মধ্যে ফোন দিচ্ছে জানেন আপনি? জামাই বাবা হাজার হইলে তোমার হসুর এলাকার মেলা মানুষে মেলা কথা কব বাবুরা অন্যার পরে আবার দেখবা যে এলাকার ব্যাগে আমার বাবুরে সুমা খাবো যদি খালি খাওয়াতাম হ্যাঁ পুরী নাগাল একবার পিএস টেজ নয় মন্দির বলারে খাইয়াই থিতাম একবার। আপনার তো মান সম্মানই নাই কেন, আপনার মান সম্মান আছে? মা মা না মন চাই তা কোকা তুমি আব্বা গর্ভবতী হইছো তোমার বাচ্চা কাচ্চা হবো আমগো ভাই বোন হবো এটা আনন্দের আম্মা, বিষয় মা, কথা কথা কই। জামাই বাবাজি হ্যাঁ। শোনো আমার এক মহিলা কইলো কয় সাংবাদিকের নাম্বার বলে হের কাছে আছে কয় 15-20টা সাংবাদিক বলে আমার বাড়িতে পাঠাইবো এটা বলে খবরে দেখাইবো ইউটিউবে ফেসবুকে ছাড়বো আমাকে মানুষ মারতে সহজ চাই বাবা আপনাকে মান সম্মান দাম আপনি সেই চিন্তা করতেছেন, আমি তো ওইটাই চিন্তা করতেছি। আর আপনার মেয়ে চিন্তা করতেছে আমি আব্বা ভাইরাল হবো, আমরা খালি ফেসবুকে থেকে টেয়া তুলে দেবো। মেয়ে ঠিক কথা কইছে মেয়ে ঠিক কথা কইছে মা আমার 8 মাস হয়ে গেছে গা বাবা যে এই 2-1 মাসের মধ্যে আমি আলটা করবো সেই জন্য আবার কইছি আব্বা তখন আমি তোমার সিধা মান সম্মান রইল না রে। সিজার করা তোর ভাই বোন হইবো আবার সম্পত্তি ভাগ সব নিয়ে যাবো গা এই যে আম্মা শুনেন, আপনি বাচ্চা থাকেন, এই তুমি বাচ্চা থাকো, আব্বার নুন শেষ সিজার করুন না গেলাম মা দোয়া করিস আর যদি ও নেই ওই তোরা আহিস কাপড় চোপড় নিয়ে তেনা বেনা আমি সিরা ফোন দিয়ে করে পাতুনি মনে হয় খেতা মেতা সেরাতে না মেনা জানা গে সবই নিয়ে যাবো আমরা নিয়ে। বাবা আমার জামাই বাবাজি কোন? ওই সিজার করা লাগো আর যাই লাগো ওর বাচ্চা তো নেবেতে না হে অন্য সিস্টেম করো যাও জামাই বাবা আমার একটু ধরে নাও নাড়ি ধরে নাড়ি ছুঁয়া না নাড়ি ধরে বাবা এবারে তুমি রাগ করছো কি আপনি একলাই আড়ারেন না। বাবাজি আমি বাচ্চা নিছি তুমি রাগ করছো বলেন বাবু আমি বললাম আপনার মেয়ে জামাই আমার যদি আপনি ধরেন মাইসে খুব খারাপ মাইন্ডে নেবো বাবা। এই ভিতরে মান সম্মানের ই তো মারছে নি আপনি যান। চিন্তা করছো হ্যাঁ? এই মিয়ার জামাইটা ভালো দেখে কিচ্ছু কইলো না হাতে করে নিয়ে গেল যাতে আমাকে মান সম্মানটা বাঁচে শয়তানের হাতে বিয়া বসে আমার জীবনটাই শেষ হয়ে গেছে গা বুইরা বাচ্চা হিরজাগিরি কইরা একটা পুরুষ মানুষের পেটে করে তোর বাচ্চা হয় কিবা করে হইলো আল্লাহই জানে আর কোহায় না আমার কোহানি আমরা সহ্য করতে না বাবা না তাই আচ্ছা হুমে দিব না তাও হানি তুমি যে এত সুন্দর একটা কাম করছো ভাই হ্যাঁ নাতি ভাই কও তুমি শোনো দাদা ভাই আগে তো তোমার দাদা কইতাম এখন শুধু ভাই কম দাদি গোবা দাদি গোবা যাও তো বাচ্চা ধরেই হালাইছি এখন দাদু জমা হবো না হ্যাঁ না তাইলে সিঙ্গেল 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 সাকিব খান নাম রাখছি হাই হাই এটা না বিয়ার জামাই নাম রাখতেছে কি সাকিব খান আর বাপ দাদার 14 বছর সাকিব খানের চেহারা দেখছে। আরে জামাই বাবা তো তুমি এত রাগ করতেছো কে হ্যাঁ আরে! রাগ করার তো কোনো দরকার নাই তোমার শ্বশুর এই যে যেই একটা মানে প্রেগন্যান্টটা হইছে হ্যাঁ এটা তো তোমার শ্বশুরের গর্ব করা উচিত মানে তোমারও গর্ব করা উচিত আমরা কোথা খালি মান সম্মান বলতে কিন্তু কিছু বুঝেনি না আমরা মান সম্মান কি চিনেন মান সম্মান কারে কয় নাতি বউ। মান সম্মান কারে চিনেন কি আমরা নাতি বই দিকে দেখে খেলে কিছু বললাম না এই জামাই বাবা দাদা! নাতি কেন গাইছ তুমি শোনো আমি আমার একটা টিকটক আইডি আছে তুমি এটা ভালো করে জানো হ্যাঁ, আচ্ছা। আমি আইছি তোমার সাথে এই যে একটা টিকটক বানাবো টিকটক বানাই আমি ভাইরাল হবো ভাইরাল ওয়ান হ্যাঁ এই জামাই বাবা এই যে দাদা দাদা ধর্মে জামাই খামাও উমাছি কই জামাই বাবা ও নাতি বউজার তো আইছে হায়াত মাউতের কথা খবর নাই বাবা যে প্রসব হওয়ার পরে আমি মারাও যাইতে পারি আমি এটা ঠিকঠাক করে স্মৃতি রাইখা দেই হ্যাঁ ধরো এই যে বাবা। দাদা ঠিকই কইছে এই যে দাদা মাটিটা ধরেন দাদা আমরা নই, আয়। আমি একটা জামাই আমি মান সম্মান আর হারলাম না আপনার একবার মাথা খারাপ হয়ে তাহলে গেল, মাথা তাহলে এই যে খারাপ মেয়ের জামাইয়ের কাছে দিই মোবাইলটা নয় মেয়ের জামাই দেই কইয়া দেই লং কইরা ধরো হ্যাঁ
বাবাজি জামাই বাবু একটু ধরো ভালো করে। বাবাজি ধরো আপনার তো প্যাঙ্কা দিয়ে যে মেজাজ খারাপ হইতেছে তোমার শ্বশুরের বাবা এই যে পেটটা ভালো করে ধরো। ধরো বাবাজি মুন্ডাই কই বাবা অ্যাকশন দাও বাবা অ্যাকশন দাও হ্যাঁ অ্যাকশন হাজার দশ আমার বলাই চেয়ারম্যানের পোলারে আমার ওই যে কি জানো টাকা আমার ওটা না এটা কো আব্বা যেটা কইতেছে এটা নাচো ম্যাডাম হাজার দর্শক মনে বাজাইয়া নাচে গো সুন্দরী কমলা প্রেমিক পুরুষ রহিমিয়া মন্দির কাছে মানে রোহিঙ্গা দেবো মুন্ডাই কই কি করি আপনারা কই রূপানে নাচে কোমর ডুলাইয়া রূপানে নাচে কোমর ডুলাইয়া রূপানে বাবা বাবা আমার পছন্দ পেলে উঠে বাবা বাবা আমার পছন্দ পেলে উঠে বাবা 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 ওই যে বাবা আমার পছন্দ পেলে উঠে তুমি ভিডিও করো ও ভিডিও করব। আমার পছন্দ পেলে উঠে রাস্তার মধ্যে পোশাক পরে উঠে গেছে। ভিডিওটা সুন্দরভাবে বেশি বেশি করে শেয়ার করে দেন। আমরা মানুষ মরবা নিয়ে নিলে আমরা তো মোবাইল নিয়ে তো ব্যস্ত হইলেন আমরা মাসের জাতি তো না আরে এইটা একটা মানুষে ভাইরাল হয়ে যাবে। হাই হাই বাইরালে কুষ্টি বাড়ি একটা মানুষ মরবা নিয়ে উপকার করবা তো আপনারা বাইরালে চিন্তা করেন যাবি বাবা নাকি ভিডিও করো তুমি করো তুমি ডাক্তার আমার পোষা পড়ছে হাইরে যন্ত্রণা যন্ত্রণা গো বেহায়া পুরুষ দেখছি এবার বেহায়া পুরুষ আমি কোনোদিন দেখি নাই আমার জীবনে। এই বয়সে মেয়ে বিয়া দিয়ে দিছে, মেয়ের ঘরে নাতিপুতি হবো আর সেইটা না করে হ্যাঁ নিজেই নিয়ে বসে আছে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ আমার তো কানা আছে কিস্টু বুঝছেন কি আপনি কি সমস্যা কনসেন দেখি আমি তো আইছি আপনার কাছে আজকে কয়টা দিন ধরে রাতে ঘুমায় না তাই নাকি শোলটা খালি মিস করে হ্যাঁ বিছনায় শুয়ে থাকার না মনে হয় বিছনায় খুশি না মনে হয় যে লোহার মধ্যে শুয়ে রয়েছি এরকম মনে খালি হয় মনে হয় মনে মনডারে তো কিনে তুই কিছুতে বান্ধা রাখা যাবে না মনে যা কয় তা করনি নাকবো কয়টা ওষুধ পাতি দেন আমি মেলা নাম শুনছি আপনার মেলা ডাক্তার দেখাইলাম টাঙ্গালুর আগে ডাক্তার দেন শেষ আর হনেন কাকো ইনন চর বৌলি জিনে কানা থাকে আমার একটা নাম আছে মনের পাগলা ওই দেশে থেকে বিভিন্ন রোগী আমার কাছে সিরিয়াল ধরে এই যে আমি দুটা কলাইছে ডাইরেক্ট যাতে পল্লী সরে বুঝছেন তো আপনার খানা কি ওই যে ঘুমে হয় না দুটা মেট্টো খাবেন বুঝছেন মেট্টো ওরা খাইলে পরে পায়খানা দেওয়া সব মানে চিন্তা ভাবনা দূর হয়ে যাবে তা ঘুমবো ভালো মানে মু মাথার চিনতে পায়খানা দিয়ে দূরবো হ্যাঁ মেট্টু খামু মেট্টো খাবেন মেট্টু খেলে না আগা বন্ধ হইবেন সে কয় এই যে আমার কাছে আইছেন হ্যাঁ। আপনি কোনো টেনশনই থাকবো না যে ওষুধের নাম করে ঠিক মতো আপনি নিয়ে খালি খাইবেন আমার মনে করেন যে প্রেশার আপ ডাউন করে তাই না উঠে আর নামে তাই না এই পাঁচতলায় জায়গা পরে নিচতলায় পরে একবার পাঁচতলা যায় একবার নিচতলা হয় বুঝা যায় এই যে প্রেশার পায়ের তাইলে থেকে যখন শান্তি বন্ধ আহে তখন বুঝি যে প্রেশার উঠছে মানে একবার হাই হয় একবার নো হয় আমার এন থেকে নাই মে পাও দিয়া পিছলে যায় তাই না পিছুপ করে জায়গা ওরার নিয়ে সমস্যা নেই আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিছি একবার জিন কার্ডটা হিনে জাগানো থাকো আমার ইঞ্জেকশন বড় আছে বুঝছেন কি বুঝলাম না মানে ওটা নিয়ে আপ ডাউন যেন না হয় হ্যাঁ। এ একখানি দিন থাকে কোনে দিব দিবেন কোনে পাশায় তার তার বাউ করে নয় ভাই আপনারা কি বেয়া করেছেন ভালো হইতেছেন তো তার কোনে দিবেন একবার ডাইরেক্ট হিনে মুই সানলেন না মুই সানা না কোন না দেওয়া আছে বাবা গো আমার পিউ আরে ও বাবা একবারে মনে করেন আপ ডাউন আর হবো না জানগা আরে আমি বিজি লোক জানো এটা নেতার সমস্যা আরে ভিতর না এটা আমার ক্লিনিক এর কি আছে হ্যাঁ কি আছে আমার ওষুধ লাগে হ্যাঁ এই বুড়া বয়সে বাচ্চা করে আরে ভিতরে নিয়েছেন তো আরে ওই মেলা হয় বুঝছেন এই যে কতদিন ধরে এই সমস্যা আপনার হসুর কোনে গেছাল বাচ্চা হইলো কোনে গেছাল ভাই ভাই এই তো কথা কারণ আমি ডাক্তার সাহেব এই ডাক্তার সমস্যা রে ভাই আমার রোগী বাসা রে আমারে টাইনা মিনিট দেন কা আপনার রোগী বাঁচাবেন এটা ভালো কথা এটা আপনি রোগী হইলে পুরুষ মানুষ
এটা আপনার হলো মহিলাদের সিজার করা আরে পুরুষ মানুষ হইলে কি হবো এরা পাকিস্তানে এলে বড় হয়েছে এখন বলতে ইঞ্জেকশন দিছি বেয়াদত করে বাচ্চা হয়ে যাবে আরে বাবু আমি পুরুষ মানুষ আপনি বুঝতেছেন না আরে পেট কাইটা বাইরে না ডাক্তার সাহেব তাহলে কি হবো এরা তো ভিতরে সন্তান আছে সেই জন্য তো ঘাবড়ে যাচ্ছে আমরা রোশনি জানি সিরিজ দিয়ে তো কামড় দেন আমরা কি বাঁচবো ডাক্তার আনেন আমি হ্যাঁ আপনি ডাক্তার চিকিৎসা করেন ডাক্তারি করেন ঘুরিয়ে নেন গুলো কি বাগেরে গুলো দেন ভাই আল্লাহ আল্লাহ করেন হ্যাঁ রবি আমি আরে সেটা হ্যাঁ না আমি আপনি আল্লাহ আল্লাহ করেন রবি মাথা খারাপ হচ্ছে, আপনি আরে ভাই আপনি বুঝেন নাকি আপনি এটা আলতা করবেন কারণ আলতা করে মনে হয় বাচ্চাটা এই ব্যাক কর। ই করে ছিটা ব্যাক করলে আমি আলতার সময় লাগে হ্যাঁ সব বিছানে আলতা করে কি করব এটা সিজার করা লাগবে হেদিন ইঞ্জেকশন দিয়ে ব্যথাটা একটু কমা রাখলাম তাড়াতাড়ি সিজার করা লাগবে আপনি কামনে করেন স্যার আপনার কামনে করেন আমরা করেন আমরা কামনে ভাই আপনি এটা একটু চান্দাটা ধরেন স্যার ইডা না ছোট পর্দা বড় তা নাই ডাক্তার সাহেব ওই যে ওইটা দেন ওই যে এই ডাক্তার সাহেব এটা কি দিয়ে দাঁড়াইলে রামে আরে ভাই আল্লাহ কার মুখে ভাই আমরা এটা হোস ভাই বাবা বাইরে দেখাটা তো ভাই বাবা আমার বাপ করে দিও দা ভাই বাবা আরে আপনি কোনো টেনশন নাই সিলাই না কি একটা জ্বালায় পড়ছি ভাই ভাই আমরা হোস আমরা তো তাহলে শালা মালা হবো মনে হয় না শালি হবা শালা শালি কি হবে না কোহাব না আমার মাথায় নষ্ট হয়ে গেছে সাগরে ধরেন মান সম্মানের রাখলো কোন পজিশন ডাক্তার সাহেব এই পর্দা কই দিল এই যে ভাই কি বলে অর্ধেক অপারেশন হয়েছে আমি একটু বাসার থেকে ঘুরে আসছি হ্যাঁ কি হচ্ছে আবার অর্ধেক অপারেশন হয়েছে বুঝছেন কি হ্যাঁ। পুনারা মানে আর একটু সমস্যা আছে আমি ওরে, ইঞ্জেকশন নেই। ওই ডাক্তার সাহেব ওই যে ও হাওয়া করতেছে বাইরে বলে আরে ও করতেছি কি আরে ডাক্তার বাইরে সাহেব, বলো তো। আমি জানি না এ ভাই ওই যে আপনার হসুরের পেট থেকে না খালি মাথা বাইরেছে দেখি এই রে এই মন্দির ডাক্তারে গেল গেছে দিকে অর্ধেক মাথা খাওয়াই বাইরেছে এই ডাক্তার সাহেব আমার হোসেলে বাসান দেন বুড়া বয়সে পুরুষ বয়সের বাচ্চা বেড়ে হেডারে সিদার করবার নিয়ে নিয়েছি অর্ধেক সিদার করে ডাক্তার বলাইছে আমি বলামু